ময়দা আর সুজি দিয়ে কিন্তু আজকে খুব সুন্দর একটা বিস্কিট বানিয়েছি। তো তোমাদের কাছে আমি সেটাই শেয়ার করব যে আমি বিস্কুটটা কিভাবে বানিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর কিন্তু আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু ভিডিও এডিট করার জন্য আমি কিন্তু ছাড়তে পারি না ভিডিও। তো চলো তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে বিস্কিটটা বানিয়েছি। তো দেখো, প্রথমে কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে আমি প্রায় এক কাপ দিয়ে আরও হাফ কাপ দিয়েছি চিনি দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি এখন চিনিটা ডিমের সাথে মেশাবো। তো ভালো করে মেশাতে হবে যাতে এটাকে দানা দানা ভাব না থাকে। তো দেখো, আমি কিন্তু এটাকে একদম কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেব হাফ কাপ তেল। আমি কিন্তু এখানে সাদা তেলটা ইউজ করেছি, এখানে সাদা তেলটাই ইউজ করার চেষ্টা করবে। এখন তেলটার সাথে কিন্তু এগুলি ভালো করে মিক্সড করে নিতে হবে। আর কার কার বিস্কিট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো অনেকটা প্রিয়, তার জন্য আমি কিন্তু বিস্কুট আজকে বানাচ্ছি। তো দেখো, এক বাটি দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে ময়দা। তোমরা চাইলে এখানে আটার ব্যবহারটাও করতে পারো। আমি কিন্তু অল্প বিস্কুট বানাবো, তার জন্য কিন্তু আমি বেশি আটা বা ময়দা আমি নেইনি, ঠিক আছে? এখানে তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো দেখো, এখানে দিয়ে দিয়েছি আমি এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি। এগুলো দিয়ে তারপর দিয়ে দেব আমি হাফ বাটির মতো গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু মানে টেস্টটা অ্যান্ড ফ্লেভারটা খুবই ভালো আসে, তার জন্য কিন্তু এটা কিন্তু দিতেই হবে বিস্কুট বানানোর জন্য। তো আর এটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। এখন দেখো, আমি কিন্তু এখন হাত দিয়ে মাখবো। এখানে স্কিপ হয়ে গেছে একটা জায়গা, যেখানে আমি আর একটু হালকা তেল দিয়েছিলাম, সাদা তেল ইউজ করেছিলাম 2 চামচ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখবো। এখানে কিন্তু জল বা অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখন দেখো, ভালো করে এটাকে মেখে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাখাটা কিন্তু একদম নরম হলেও কিন্তু হবে না, বা একদম শক্ত হলেও কিন্তু এটা হবে না, একটা মিডিয়াম সাইজে কিন্তু রাখতে হবে, ঠিক আছে? আমার কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বিস্কুটগুলো বানানোর পালা। তো চলো এবার বিস্কুটগুলো বানানো যাক। আমি যেভাবে মেখেছি দেখো, এটা কিন্তু একদম শক্ত না নরমও না, ঠিক এইভাবেই মাখতে হবে, না হলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না। তো দেখো, এখন কিন্তু আমি অল্প অল্প নিয়ে এখন বিস্কুটের আকার দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু প্রথমে এখানে তেল লাগিয়ে নিয়েছি হাতে, না হলে হাতে লেগে যাবে। তো হাতে তেল দিয়ে ভালো করে একটা গোল শেপ দিয়ে, আমি গোল করে বানাতে পারো বা লম্বা করেও বানাতে পারো। তো আমি কিন্তু এখানে লম্বা সাইজ দিয়ে কিন্তু এখন আমি বিস্কুটটা বানাবো। কয়েকটা লম্বা করে বানিয়েছি, তারপর বানিয়েছি কিন্তু আমি একদম গোল গোল সাইজের। তো দেখো, এই যে ছুরিটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি এখন ডিজাইন করব। তোমরা চাইলে চামচ বা হাতা যে কোনো কিছু দিয়ে এটাকে ডিজাইন করতে পারো। তো আমি কিন্তু এখন এটাকে ডিজাইন করছি, আর ডিজাইনটা দেখে প্রায় গুড ডে বিস্কুটের মতনই লাগছে। তো দেখো, এখন কিন্তু আমি এটাকে ভাজবো। দেখো, আমি কিন্তু প্রথমে দু সাইডই আমি ভেজেছিলাম, ঠিক আছে? দেখছিলাম যে বিস্কুটগুলো কীরকম হয়, তার জন্য আমি প্রথমে এটি ভেজে দেখেছিলাম দু সাইড ভাজলে কীরকম হয়। তারপর কিন্তু আমি এক সাইডে ভেজেছি, কারণ দু সাইডে ভাজলে মানে যে একটা সুন্দর একটা কালারটা নষ্ট হয়ে যায়। তার জন্য কিন্তু দেখো, আমি কিন্তু এখন এক সাইডে ভাজবো। একদম গ্যাসের হিটটা কিন্তু একদম লো করতে হবে, হাই বা মিডিয়াম করলে কিন্তু বিস্কুটগুলি পুড়ে যাবে আর হবে না, ঠিক আছে? ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু একদম লো করে রেখেছি, তারপরও বিস্কুটগুলো দিতেই কিন্তু কালারটা চলে আসছে, ঠিক আছে? আর এই বিস্কুটগুলি কিন্তু বেশি ভাজতে হয় না। দেখেছো, আমি কিছুক্ষণের সময়ের মধ্যে আমি কিন্তু অনেকগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। এখন দু সাইড ভাজিনি, তার জন্য দেখো কালারটাও মোটামুটি এসেছে। আর কয়েকটা মনে হয়
কালারটা নষ্ট হয়ে গেছে, কারণ তোমাদেরকে বলেইছিলাম যে আমি দুনো সাইড ভেজেছিলাম, তার জন্য এরকম হয়েছে। তবুও কিন্তু বিস্কুটগুলি খুবই সুন্দর হয়েছে। তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর একদম কিন্তু দোকানের যে গুড ডে বিস্কুট এর থেকেও আমার মনে হয়েছে বেশি টেস্ট হয়েছে, কারণ আমি যাকে দিয়েছিলাম সেই খেয়ে বলেছে অনেকটা ভালো হয়েছে। তো তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের জন্য দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো যারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন, প্লিজ একটা লাইক দিয়ে, যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেও, যাতে তোমাদের ভিডিওগুলো দেখার সুযোগ পায়। তো চলো টাটা।